প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের এই পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা অষ্টম শ্রেণীর অনুশীলনী 4.1-এর 2 নম্বর অঙ্কগুলোর সমাধান করব। তো 2 নম্বরে যেটা করতে বলছে সেটা হচ্ছে সরল করতে বলছে। তো 2 নম্বরে বেসিক্যালি ক থেকে উম পর্যন্ত 5টা অঙ্ক আছে। তো আজকের পর্বে আমি 3টা অঙ্কের সমাধান করব এবং বাকি দুটো হচ্ছে আগামী পর্বে সমাধান করে দেব। তো চলো আমরা এখন অঙ্কগুলো সমাধান করা শুরু করে দিই। তো প্রথমে যেটা ক নম্বরে বলছে যে x plus y whole square plus 2 into x plus y দেন হচ্ছে x minus y plus x minus y whole square। তো এই ম্যাথগুলো আমরা যেভাবে সমাধান করব সেটা হচ্ছে প্রথমে আমরা মনে করি অথবা ধরি। দেখো কি লিখি, যে মনে করি x plus y equals to a ধরবো, রাইট? তো এইখানে আমরা কেন ধরবো, আসলে এই ম্যাথগুলোর যদি আমরা এরকম সূত্র যোগ বিয়োগ গুণন করে সরল করতে চাই তাহলে অনেক ঝামেলা হবে। তো এইটাকে আমরা একটা সূত্রের আওতায় এনে বেসিক্যালি সরল করব। তো এই জন্য আমি লিখলাম x plus y whole square equals to a। এখন এইখানে x আর y আছে, তোমাদেরকে এমন সংখ্যা ধরতে হবে যেন x আর y এর সাথে না মিলে যায়। এই কারণে আমি x plus y equals to a নিয়েছি। তোমরা চাইলে x plus y equals to c, b যা খুশি ধরতে পারতা। তো আমি a নিয়েছি এবং আরেকটা এখানে রাশি আছে, সেইটা হচ্ছে x minus y equals to আমি লিখব হচ্ছে b। এখন প্রদত্ত রাশি কি? প্রদত্ত রাশি হচ্ছে আমাদের যে রাশিটা দেওয়া আছে সেটাই আমি এখানে উঠাবো। সো এখন একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে যে এই যে আমার x plus y, এই x plus y equals to আমি কি ধরেছিলাম? a ধরেছিলাম, রাইট? সো আমরা a লিখব এবং এর উপরে যে স্কোয়ার আছে সে স্কোয়ারটা দিব, দেন প্লাস 2 থাকবে। এইবার দেখো x plus y সমান আমরা a ধরেছিলাম, তাহলে 2 into a, রাইট? এরপর x minus y সমান আমরা কি ধরেছিলাম? b ধরেছিলাম, এই যে এখানে, প্লাস x minus y whole square, তার মানে কি? b square, রাইট? তো এখন এই পুরো জিনিসটাকে যদি আমরা খেয়াল করি, কি হলো? x স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এটা কি a প্লাস b? এটা ইকুয়ালস টু a প্লাস b হোল স্কোয়ার লেখা যায়? ইয়েস, অবশ্যই লেখা যায়, কেননা আমরা জানি a প্লাস b হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এখন আমাদের এর মান কি? এখন আমরা মান বসাবো। a ইকুয়ালস টু কি ধরেছিলাম? x প্লাস y, a প্লাস দেন হচ্ছে b বলতে ছিল x মাইনাস y পুরোটার উপর অল স্কোয়ার, তাহলে কি হলো? x প্লাস y প্লাস x মাইনাস y দেন স্কোয়ার। এখন দেখো এই মাইনাস y প্লাস y কেটে যায়, শুধু কি থাকে? 2x, রাইট? আর এই যে স্কোয়ার, তাহলে কি হবে? এটাকে স্কোয়ার করলে 2x 2 স্কোয়ার মানে হচ্ছে 4 আর হচ্ছে x স্কোয়ার। সো এবার আমরা খ নাম্বার ম্যাথের সমাধান করব। তাহলে খ নাম্বার ম্যাথে কি বলছে? 2a plus 3b হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2a প্লাস 3b ইন্টু 3b মাইনাস a, ওকে সরি, এইখানে ইন্টু হবে না, এইখানে হচ্ছে প্লাস হবে, প্লাস 3b মাইনাস a হোল স্কোয়ার। তো এখন সমাধান করার বা সরল করার যে নিয়ম সেটা হচ্ছে প্রথমে আমাদেরকে কি করতে হবে? ধরে নিতে হবে।
তাহলে দেখো এইখানে দুইটা ভিন্ন ধরনের রাশি আছে, একটা হচ্ছে 2a + 3b আর একটা হচ্ছে 3b - a, রাইট? তাহলে এদের যে কোনো একটাকে আমরা কি ধরবো, এইটা সমান আমরা এবার x ধরবো, কেননা এখানে a আর b দেওয়া আছে, তাহলে আমরা x আর y ধরবো। তাহলে ধরি অথবা কি মনে করি 2a + 3b = এবার কিন্তু আমরা আর এ ধরবো না, কেননা এইখানে রাশিটা হচ্ছে a আর b দ্বারা, সো আমরা এটাকে x ধরলাম এবং 3b - a = y ধরলাম, রাইট? এখন আমরা কি করব, এখন আমরা লিখব প্রদত্ত রাশি, আমাদের যেটা দেওয়া ছিল সেটাই, রাইট? 2a + 3b - 2, 2a + 3b × 3b - a প্লাস কি হবে 3b - a হোল স্কয়ার, রাইট? তো এখন আমরা এখানে কি বসাবো, মান বসাবো। এইটা সমান কি ধরছিলাম, এই যে x ধরছিলাম, 3b - a সমান, তাহলে আমরা ঠিক এইভাবে এখানে স্কয়ার হবে, তাহলে দেখো x তারপর এই স্কয়ারটা -2, এইটা সমান হবে x, এটা সমান হচ্ছে y প্লাস এইটা সমান হচ্ছে কি ধরছিলাম y, দেন y স্কয়ার, তাহলে কি দাঁড়ালো x - y হোল স্কয়ার, কেননা x - y হোল স্কয়ার বা a - b হোল স্কয়ার সমান কি ছিল, স্কয়ার -2ab + b স্কয়ার আমাদের সূত্র ছিল, তো সেই সূত্রের সাথে ম্যাচ করে গেছে, তো এই কারণে আমরা লিখলাম x - y হোল স্কয়ার। এখন আমরা ওই যে x সমান কি ধরেছিলাম, x সমান ছিল 2a + 3b মাইনাস, এইবার এইখানে কিন্তু মাইনাস 3b - a, তার উপর a হোল স্কয়ার। এখন এইটাকে যদি আমরা দেখো কি হয়, 2a + 3b এটা সেমই থাকলো। এখন এই যে মাইনাস দ্বারা এইখানে কি আছে, কিছু নাই, মানে প্লাস আছে, তাহলে কি মাইনাস দ্বারা এই পুরোটাকে গুণ করে দেব, তাহলে হবে -3b, মাইনাস আর মাইনাস গুণ করলে +a দেন স্কয়ার, তাহলে কি হবে এই +3b -3b + 3b কেটে যাবে, থাকবে কি 2a + a, তার মানে কি 3a হোল স্কয়ার, আর এইটার মানে কি 3 কে বর্গ করলে হচ্ছে 9 হবে এবং a কে বর্গ করলে স্কয়ার হবে। সো এ পর্বে আমরা হচ্ছে গ নাম্বার ম্যাথের সমাধান করব। তো দেখো অলরেডি আমি কি করেছি, ধরে নিয়েছি, একদম সেম ওয়েতে প্রত্যেকটা অঙ্ক করতে হবে। তো এইখানে শুধু ডিফারেন্সটা কি, একটু স্কয়ার দেওয়া আছে, যেমন 3x², আগে ছিল 3x শুধু, তো এই স্কয়ার এইটা দিয়েছে আমাদেরকে জাস্ট একটু কনফিউজড করার জন্য, আমরা এটা দেখে ভয় পাবো না, আমরা এই পুরোটাকেই কি করেছি দেখো 3x² + 7y² এই পুরোটাকেই a ধরে নিয়েছি, আর 3x² - 7y² পুরোটাকেই b ধরে নিয়েছি, ঠিক আছে? তো এখন আমরা কি লিখব, প্রদত্ত রাশি, এই যে প্রদত্ত রাশিটাই আমরা এখন লিখব, অর্থাৎ যেটা আমাদেরকে কোশ্চেনে দেওয়া থাকবে। সো দেখো প্রদত্ত রাশি 3x² + 7y² + 2 × 3x² + 7y² × 3x² - 7y² plus 3x² - 7y² দেন এর উপর একটা হোল স্কয়ার। সো এখন আমরা তো অলরেডি কাজ করেই নিয়েছি, ধরে নিয়েছি, তাহলে এইটা সমান কি, এইখানে স্কয়ারটা দিতে ভুলে গেছি,
তো এইটার সমান কিন্তু আমরা পুরোটা সমান ধরছিলাম a, আর এই যে স্কোয়ার এইটা হচ্ছে a প্লাস 2, এইটা সমান আমরা a ধরেছিলাম, এইটা সমান কি ধরেছিলাম b, রাইট? প্লাস এইটা সমান আমরা হচ্ছে ধরে নিয়েছিলাম b, তাহলে কি হবে b স্কোয়ার। এখন সূত্র কি হবে a প্লাস b হোল স্কোয়ার, রাইট? সো এখন a বলতে কি দেখো 3x স্কোয়ার প্লাস 7y স্কোয়ার প্লাস 3x স্কোয়ার মাইনাস 7y স্কোয়ার এর উপরে হোল স্কোয়ার। এখন এখানে 3x স্কোয়ার আমরা ব্র্যাকেটগুলো উঠিয়ে দেব, প্লাস 3x স্কোয়ার মাইনাস 7y স্কোয়ার। এখন দেখো প্লাস 7y স্কোয়ার মাইনাস 7 স্কোয়ার কেটে যায়, তাহলে কি থাকে 3x স্কোয়ার 3x স্কোয়ার, তাহলে যোগ করলে কি হবে 6x স্কোয়ার, এর উপর এই যে আমার হোল স্কোয়ার। এখন এইটাকে যদি আমরা বর্গ করি তাহলে কি হবে 36, এবং এখন কিন্তু এই পাওয়ারের সাথে এই পাওয়ারটা কি হয়ে যাবে গুণ হয়ে যাবে, তাহলে 2 গুণন 2, দ্যাট মিনস 4x টু দি পাওয়ার 4। তো আশা করেছি ম্যাথগুলো তোমরা বুঝতে পেরেছো। তারপরও যদি তোমাদের কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। ধন্যবাদ সবাইকে।